বান্দা তুমি নেক কাজ করতে করতে পাহাড় পরিমাণ নেক কাজ করে ফেলেছো। তুমি কোরআন তেলাওয়াত করেছো, তুমি অনেক বড় বুজুর্গ হয়েছো, কিন্তু মাকে জীবনে একবার কষ্ট দিয়েছো, ওই মাকে আর খুশি করো নাই, তাহলে তুমি জাহান্নামী হয়ে যাবে। আমি আল্লাহ বেজার হয়ে যাই। মা বাবা যদি বেজার হয়ে যায়, আল্লাহ কয় আমিও বেজার হয়ে যাই। তিন ব্যক্তির দোয়া কবুল হয়, কখনো মিস হয় না। কবুল হয় তিন ব্যক্তি। কয় ব্যক্তি? আঙ্গুল তুলা করে দেখান, তাহলে মনে থাকবে। তিন ব্যক্তির দোয়া কখনো মিস হয় না, কবুল হয়। এক নাম্বার হইল মাজলুম ব্যক্তি। মাজলুম কারে কয় বলেন? মানে যার উপরে অত্যাচার করা হচ্ছে, যে অত্যাচার সহ্য করতেছে তাকে বলা হয় জুলুম, সহ্য করতেছে তাকে বলা হয় মাজলুম, আর যে জুলুম করে তাকে বলা হয় জালেম। মাজলুম ব্যক্তি যখন আল্লাহর দরবারে হাত তুলেন, জালেমের বিরুদ্ধে বদদুয়া করে, আল্লাহ কয় ওই দোয়াটা আমি কবুল করি, ফেরত দিই না। দুই নাম্বার মুসাফির বান্দা যদি আল্লাহর দরবারে দোয়া করে, মুসাফির বান্দার দোয়া আমি আল্লাহ কবুল করি। তিন নম্বর মা বাবা সন্তানের জন্য দোয়া করলে আমি কোনোদিন ফেরত দেই না। মা বাবার দোয়া আমি আল্লাহ কবুল করি। আল্লাহু আকবার। তাহলে মা বাবা আমাদের কার কার আছে? আল্লাহ হাত তুলি তো, হাত তুলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এক যুবক ছেলে আছে, আইসি আল্লাহ রাসূলকে বলি, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধে যাব, আমার নামটা মিষ্টি করেন, আমি যুদ্ধে যাইতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে যুবক তোমার মা বাবা কি জীবিত আছে? যুবক ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা জীবিত আছে। আল্লাহর নবী বললেন, যাও তুমি তোমার মা বাবার খেদমত করো। তুমি যদি তোমার মা বাবাকে খেদমত করে খুশি করতে পারো, জিহাদের সওয়াব আমার আল্লাহ তোমার আমলনামায় লিখে দিবে। আপনি ইসলামের জন্য যুদ্ধ করার জন্য চলে যাচ্ছেন, মা বাবাকে বেজার করে, তাহলে এই যুদ্ধের ফায়দা আপনার হবে? হ্যাঁ, মা বাবাকে কষ্ট দিয়ে আপনি বহু নেক আমল, আপনি চিল্লা দিলেন মা বাবাকে কষ্ট দিয়া, মসজিদের ইমামতি করেন মা বাবাকে কষ্ট দিয়া, আপনি কোরআনের দাওয়াত দিচ্ছেন মা বাবাকে কষ্ট দিয়া, আপনার এই দাওয়াত কোনো ফায়দা হবে? কোনো নেক হবে না। মা বাবাকে খুশি করার পরে আপনার সামান্যতম নেক আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে। আমি আপনাদের সামনে একটা ঘটনা বলবো। মুসা নবীর নাম শুনেন নাই এরকম কেউ নাই, সবাই জানেন। আল্লাহর একজন উলুল আজম পয়গম্বর, নাম হলো মুসা। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমি তো আমাকে জান্নাত দান করবা। নবীরা কই যাবো জান্নাতে? না, আমারে জান্নাতে দিবা। আল্লাহ জান্নাতে আমার বন্ধু হয়ে থাকবে কে? সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতে আমি একাই থাকবো, আমার বন্ধু হয়ে থাকবে কে? আল্লাহ কয়, হ্যাঁ মুসা, জান্নাতে তোমার একজন বন্ধু থাকবে, তিনি এই সামনে তোমার সামনের বাজারের একজন কসাই আছে, ওই কসাই ব্যক্তি জান্নাতে তোমার সাথে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করছেন, একজন কসাই, বাজারের কসাই, আর কই উলুল আজম পয়গম্বর, আর কোথায় হইল বাজারের একজন কসাই, এরা জান্নাতে এক জায়গা থাকবে। মুসা নবী কয়, আল্লাহ তাহলে তার কি গুরুত্ব, কি মাহাত্ম আছে, ওর চেহারাটা আমার সামনে একটু তুলে ধরো, আমি ওর চেহারাটা একটু দেখবো। সুবহানাল্লাহ। আল্লাহ তার চেহারাটাও তাকে দেখায় দিলেন, তার মুখটা কেমন হবে, তার চেহারাটা কেমন হবে, সব দেখায় দিলেন। এবার মুসা নবী বাজারে গেলেন, আমি এই লোকটারে দেখব, আমার সাথে জান্নাতে থাকবে বাজারে একজন কসাই, তাহলে আমি তারে কি দেখবো না? যাই দেখি সে কি করে, কি কাজের বিনিময়ে, কোন কাজের বদলতে জান্নাতে আমার সাথে থাকবে, এটা আমার দেখতেই হবে অবশ্যই। তিনি বিকাল বেলা বাজারে চলে গেলেন, আসরের সময় বাজারে যায়, তার দোকানের সামনে কসাই বসে যায়, খুঁজতেছে, খুঁজতে খুঁজতে দেখে আল্লাহ দেওয়ার চেহারা, তার চেহারা বনে গেছে। দেখি সে কি করে, সে তো একজন কসাই, সাধারণ মানুষ, তার নেকটা কি, তার সওয়াবটা কি, তার বুজুর্গি কি দেখার জন্য সে দাঁড়ায় আছে। দেখতেছে, দেখতে কাঁদতেছে, বেচতেছে, কাঁদতেছে, বেচতেছে। আবার গরুর কিছু কিছু জায়গা আছে, ওটা ওরা জানে, ওই জায়গার গোশতগুলো একটু মজা বেশি হবে, নরম হবে, মজা হবে, সিদ্ধ হবে।
জানেন ওরা? হ্যাঁ, ওদের কিন্তু অভিজ্ঞতা যাদের আছে, এরকম মাঝে মাঝে কিছু জায়গার গুস্ত নিয়ে নিয়ে তার কাছে একটা পুতলা আছে, পুতলার মধ্যে রেখে দিচ্ছে, আর বাকি সব দেখছে। মাগরিবের আজান হয়ে গেল, মাগরিব চলে গেল, যাওয়ার পরে এবার যখন সন্ধ্যা হয়ে গেল, রাত্র হয়ে গেল, তার গুস্ত বেচা শেষ, এবার লোকটা বাড়ির দিকে রওনা করছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ভাই কসাই, আমি একজন মুসাফির, আমি আজকে আপনার বাড়ি একজন মেহমান হতে চাই, আমাকে একটু মেহমান হিসাবে নেওয়া যাবে কি? কেউ যদি যে কথা কর, হুজুর মানুষ দেখা যায়, বলেন দেখে যাবে, যদি কোনো বিপদ থাকে, বলে আচ্ছা হ্যাঁ হ্যাঁ নেওয়া যাবে, ওরা আছেই কি আর নিবেই কি, হ্যাঁ চলেন যাওয়া যাবে। ঘর বাড়ি তো ওইরকমই ঘর বাড়ি, তাই না? গেছে কসাই ব্যক্তি, বাড়িতে যাওয়ার পরে বিবিকে ডাক দিল না, অন্য কাউকে ডাক দিল না, এই যে গোস্তের পুটলাটা তার কাছে, গোস্তটুকু সে নিল, নেওয়ার পরে নিজে হাতে পরিষ্কার করলো, এরপরে ঝুল ঝুল করে রান্না করলো, একদম ভালো করে সিদ্ধ করলো, রান্না করলো, মজা করে রান্না করলো, কাউকে কোনো দায়িত্ব দিল না, নিজে দায়িত্ব নিল, নিজেই পাক শাক করার পরে পাতিলটা রেখে দিল, এরপরে ঘরের মধ্যে দেখে একটা বিদ্যা একদম কঙ্কাল জীর্ণ শীর্ণ হয়ে গেছে। এই মহিলাটাকে ঘর থেকে বিছনা থেকে উঠাইলো, এরপরে এরে গরম পানি দিয়ে পরিষ্কার করলো, তার বিছনাপাতি পরিষ্কার করলো, শরীরের মধ্যে তেল দিয়া দিল, এইভাবে মাথাটা আশ্রয়া দিল, দেওয়ার পরে ওই যে গোস্তের তরকারিটা আস্তে আস্তে চামিচ দিয়া ওই কঙ্কাল শরীর বিদ্যা মাতা মাকে খাওয়াইতে লাগলো। খাইতে খাইতে যখন পেটটা ভরে গেল, কাউকে দায়িত্ব দিল না, বিবিকে বললো না, ভাইকে বললো না, ছেলে মেয়েকে বললো না, নিজের দায়িত্ব নিজে পালন করলো। আমার ভাই, ওই যখন পেটটা ভরে গেল, জীর্ণ শীর্ণ কঙ্কাল, ওই বৃদ্ধা মহিলাটা খাওয়া শেষ, এবার যখন ইশারা দিছে খাওয়া বন্ধ হয়ে গেল, সুন্দর গরম বিস্তার মধ্যে তার মাকে শোয়া দিল। শোয়া দেওয়ার পরে মুসা নবী ঘরে যাই না, দরজা থেকে বাহির থেকে দেখি লোকটা কি করে, তার টার্গেটটা হইল তার বুজুর্গি কি, আমি তার বুজুর্গিটা দেখবো। এবার সব কিছু দেখার পরে লোকটা যখন মায়ের ঘর থেকে বাইর হয়ে গেল, তাকে শোয়ায় রেখে, এমন সময় বৃদ্ধা মহিলা, কঙ্কাল মহিলাটা দুইটা হাত আল্লাহর দরবারে তুলে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ গো, আমার সন্তান আমাকে খুশি করেছে, আমি বড় খুশি হয়েছি। আল্লাহ, তোমার কাছে আমার কঠিন কোনো দাবি নাই, আমার একটা দাবি, এই যুগে একজন উলুল আজম পয়গম্বর, নাম হইল মুসা। আল্লাহ, তোমার কাছে আমার এক দাবি, ওই মুসা নবীর সাথে তাকে জান্নাতের সঙ্গী বানায়। মায়ের চোখের পানি আল্লাহ সইতে পারে না, আল্লাহর আরশ যেন কম্পন জারি হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ থাকতে পারে নাই, আল্লাহ সাথে সাথে মায়ের দোয়াটা কবুল করে নিয়েছে। বুজুর্গি দেখে ফেলছে, এবারে ডাক দিয়ে বলে, ভাই আমার আর দেখতে হবে না, আমি আর থাকবো না, আমার আর থাকার প্রয়োজন নেই। কেন আপনি থাকবেন? আপনি মুসাফির মানুষ, থাকবেন যে উদ্দেশ্যে ভাই তোমার বাড়িতে আমি চলে আসছিলাম, আমার উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। আমি নবী মুসা, আমার সাথে তুমি জান্নাতে থাকবে, আমার আল্লাহ কবুল করেছে। মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ সইতে পারে না, মা বাবাকে দুঃখ দিলে আল্লাহ সইতে পারে না। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আমি আমার ছাত্র মেয়েদেরকে বলবো, আমার মুরব্বীদেরকে বলবো, যার মা বাবা জিন্দা আছে, আল্লাহর নবী বলেন, যার শুধু মা জিন্দা আছে তার জান্নাতের একটা জান্নাতের দরজা খোলা আছে, ইচ্ছা করলে ওই লোকটা জান্নাতি হইতে পারে। আল্লাহর নবী বা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ যদি মাও জিন্দা থাকে, বাবাও জীবিত থাকে, আল্লাহর নবী বললেন, যার মাও জীবিত আছে, বাবাও
জীবিত আছে, তার জন্য দুইটা জান্নাতের দরজা খোলা আছে। ওই লোকটা সেবা শুশ্রূষা করলে ওই দুইটা জান্নাতের মালিক হইতে পারে, আর ইচ্ছা করলে জান্নাত থেকে বঞ্চিত হতে পারে। এবার বান্দার কাজ, এখন দায়িত্ব হলো কার? দায়িত্ব কার? বান্দার। দায়িত্ব হলো সন্তানের। সন্তান ইচ্ছা করলে দুইটা জান্নাতের মালিকও হতে পারে, ইচ্ছা করলে একটা জান্নাতের মালিক হতে পারে, ইচ্ছা করলে জাহান্নামের লায়েক হইতে পারে। এখন হলো তার বিবেক আছে, তার জ্ঞান আছে। এই কথাটা বুঝাইয়া দেওয়ার জন্য 2,24,000 পয়গম্বর তাদেরকে বুঝ দিয়েছে। এই কথাটা বোঝানোর জন্য আমি আল্লাহ আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছি। দীর্ঘ 23 বছর হাতে কলমে, কয় বছর? নবুয়ত পাওয়ার পরে 23 বছর হাতে কলমে আমার বান্দাদেরকে আমার নবী শিক্ষা দিয়েছে, আমার নবী ওয়াজ করেছে, আমার নবী তাদেরকে বুঝাইয়েছে। এরপরে ওদেরকে বুঝার জন্য আমি আল্লাহ গাইড বুক কোরআনুল কারীম দান করেছি। এত কিছু দেওয়ার পরেও তারা যদি তার মা বাবাকে খেদমত না করে, আমি আল্লাহর হুকুম না মানে, আমি আল্লাহর পায়বন্দি না হয়, তাহলে তাদের কপাল তারা খেয়ে ফেলবে, তারা জাহান্নামের লায়েক হয়ে যাবে। আমি আমার ভাইজানদেরকে অনুরোধ করতে চাই, পাপীদের মরণেও কষ্ট, কবরেও কষ্ট, হাসরেও কষ্ট, ফুলসিরাতেও কষ্ট, জাহান্নামেও কষ্টের কোনো শেষ। আমার ভাইয়েরা, গুনাহগার যারা মা বাবাকে কষ্ট দিয়া, এক ব্যক্তি যুবক ছেলে, আর একটা ঘটনা সামনে আছে। যুবক ছেলে এবার হজে যাবে, বৃদ্ধ মাতা জীবিত, ঘরের মধ্যে পড়া, অসুস্থ। এরকম আছে না? অনেকে কয় না বৃদ্ধ মা বাবা ফিরে হজে যাবা, এরকম কয় না? বৃদ্ধ মা বাবা ফিরে হজে যাওয়া যাও। মা বলছে বাবা, মায়ের কাছে অনুমতি চাইছে, মা একটু অনুমতি দাও, আমি একটু হজে যাই। মা বলছে বাবা, আমার স্বাস্থ্যটা ভালো না, তুমি যাও না, আগামী বছর যাই। তা আগামী বছর দেখা গেল তাও মা জীবিত আছেই, মারা যায় নাই। আমার ভাইয়েরা, পরবর্তী বছর দ্বিতীয় বছর মার কাছে বলছে মা, আমাকে অনুমতি দাও, আমি একটু হজে যাই। মা বলছে বাবা, আমার শরীর তো আরো বেশি খারাপ, তুমি যদি চলে যাও, আমি বিছানায় আজকে করিম ভাই বিছানায় নেই, বিছানায় উঠাই দিতে হয়, তাকে গোসল করাই দিতে হয়, তাকে খাওয়াই দিতে হয়, নাকি দেওয়া লাগে না? এরকম আমাদের অনেকেই আছে না? কারোর বাপ আছে, কারোর মা আছে, কারোর দাদা আছে, কারোর দাদি আছে, বিছানায় পড়লে কি যে অসহায়, কে দেখবে? তুমি চলে গে, আমাকে সেবা কে করবে? আমাকে কে গোসল দিবে? আমাকে কে খাওয়াবে? এইভাবে 3 বছর যাওয়ার পরে মানুষে একটু বলা বলে যে 3 বছর ধরে হজে যাবা, চাও হজে যাও না? হ্যাঁ, বইয়েও মায়ের কথা নিয়েই খালি থাকা, হস্তা করি আহেল না, আছে না এরকম কিছু বউ? জাল্লাত মার্কা বলে কিছু আছে, আবার অনেক ভালো অনেক আছে। আমার ভাই, ছেলে এবার মনে মনে শক্ত করে ফেলছে, এবার হজের মৌসুম আসলে আর কারো কথা মানবো, আমি এবার চলেই যাব। সময় চলে আসছে, মাকে যায় বলছে, মা বলছে বাবা স্বাস্থ্য আরো খারাপ হয়েছে না, এত উঠতেই পারে না, একদম উঠতেই পারে না। এবার বছর বাবা তুমি যাইও না, তুমি যদি যাও আমার বড় কষ্ট হবে। মায়ের চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, বাবা অসহায় না, যে উঠতে পারে না, পায়খানা করতে পারে না, প্রস্রাবে যাইতে পারে না, কেমন অসহায়। ছেলে কয় এবার আর মানবো না। মায়ের অনুমতি ছাড়াই হজে রওনা করছে। মা বলছে বাবা তুমি একটু থাকো, যাইও না, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। গাড়ি গটি গোল করা শেষ, রওনা করছে। মা বেশি কথা বলে নাই, অল্প কথা, আল্লাহ আমার সন্তান আমাকে রেখে চলে গেল, আমার বড় কষ্ট হচ্ছে, আল্লাহ গো ওই বান্দাকে, আমার সন্তানটাকে তুমি বাইতুল্লাহ দেখাইও না।
দেখায় না, আমার মনে কষ্ট। আল্লাহ তারে বাইতুল্লাহ দেখায় না, ঘর হজেই ঘর করে আছে, ঘরেই হজ। আল্লাহর নবী বলেন, তোমার মা বৃদ্ধ, বাবা বৃদ্ধ মা, ওর চেহারার দিকে তুমি সুনজরে মহব্বতের নজরে তাকাও, আমি আল্লাহ কবুল হজের সওয়াব তোমার আমল নামায় লিখে দিব। তোমার মায়ের চেহারার দিকে তাকাও, তুমি কাবা শরীফ যাবা, তোয়াফ করবা, কষ্ট করবা, অনেক টাকা খরচ করবা, হজ কবুল হতেও পারে, নাও হতে পারে। আর মায়ের চেহারার দিকে সুনজরে তাকাও, আমি আল্লাহর ইজ্জতের কসম, কবুল হজের সওয়াব তোমার আমল নামায় হয়ে যাবে। বাবার চেহারার দিকে তাকাও। চেহারা মাকে ছেড়ে দিয়ে চলে গেল, মা খালি বলছে কি, আল্লাহ আমার এই সন্তানের যেন হজ নসিব হয় না। কথা বলার পরে মা আস্তে আস্তে কে পায়খানা সাফ করে, কে পায়খানা পোকা, শরীরে পোকা ধরে মা আস্তে আস্তে মা মারা গেছে। এই ছেলে তো হজে রওনা করছে, যাইতে যাইতে মক্কা শরীফ রাস্তায় আরব দেশে পৌঁছছে, আরব জাহানে ঢুকছে। ঢুকার পরে রাত্র হয়ে গেছে, এক মসজিদে ঢুকছে, মসজিদে রাত্রটা থাকবো, থাকার পরে তারপরে আগামীকালকে আবার যাইতে থাকবে। আল্লাহর খেলা, অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মায়ের দোয়াটা আল্লাহ কবুল করে ফেলেছে। রাত্রে বেলা ওই পাশে মসজিদের পাশে একবারে চুরি হয়ে গেছে। চুরি হওয়ার পরে আবার গিরস সজাগ পাইছে, চোরে মাল নিয়ে দৌড় শুরু করছে, পিছে পিছে এলাকার সব মানুষ পিছে পিছে দৌড়াইতেছে। এই ধরে 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 না ঢুকতে ঢুকতে যাইতে যাইতে চোর দেখে পলানোর কোনো জায়গা নাই, তবে মসজিদের একটা দরজা খোলা আছে, মসজিদে ঢুকে পড়ছে। সুবহানাল্লাহ। ঢুকে পড়ে দেখে মসজিদে লোক দাঁড়ায় আছে, নামাজ পড়তেছে। তো ধরা খায় যায় না, ওই তার মাল সামানা পুতলা যা আসলে মসজিদে থুয়ে আবার ধরা যদি কারো মারো করে বাইর হয়ে ওয়াল টপকায় সে পার হয়ে গেছে নিরাপদ। মানুষ দৌড়ায় আসতেছে আর বলে এই যে এই যে এই যে এই যে গেল কই, এই মসজিদের মধ্যে ঢুকছে। যায় দেহে বাস্তবিক মসজিদের মধ্যে চোর ঢুকে আছে, ওর পায়ের কাছে তাদের মাল সামানা সব আছে। এখন বলেন আর প্রমাণ লাগবে কি? প্রমাণ লাগবে না আমার ভাইয়েরা, কোনো প্রমাণ লাগবে না, মাল সামানা সব তার কাছে আছে। এবার বেচারা নামাজ আদায় করতেছে, মানুষ মসজিদ চতুর্মিলে ঘুরে ফেলছে, ঘিরে ফেলছে। ঘিরে ফেলার মধ্যে কয়েকজন বলছে মসজিদের মধ্যে ঢুকো, ঢুইকা দেখে মসজিদে সুর বেচারা আর কোনো সুযোগ পায় নাই। এই সুর বেচারা ওই মাল সামানা গুলি চুরি করে নিয়ে এবার নিজেকে বাঁচানোর জন্য নামাজের মধ্যে দাঁড়াইছে। ধরছে, বাইর কর, মসজিদ তো নেই, বাইর কর, বেটা চুরি করার জায়গা পাস নাই। এবার তৈরি উত্তম মাধ্যম যে পরিমাণ দেওয়া দরকার দিছে, দেওয়ার পরে এবার দরবারে, বাদশার দরবারে হাজির করা হয়েছে সুরটাকে। এবার বলে হুজুর জানেন এই সুর কত বড় সুর? এক নম্বরে আমাদের মাল সামানা চুরি করছে, এই যে এই মাল সামানা হাতে নাতে ধরা। দুই নম্বরে সাধু সাজার জন্য এই লোকটা আবার নামাজেও দাঁড়াইছে। অপরাধ কয়টা? দুইটা অপরাধ না? আমার ভাইয়েরা, বাদশাহ ডাক দেয়া বলেন এটি জান্ডারির মধ্যে তুলো, তোলার পরে চোরের দায়ের কারণে তার হাত কাটো। আমার ভাইয়েরা, আরব দেশে চুরি করলে হাত কাটে, জানা আছেন আপনাদের? হাত কাটো। দুই নম্বর অপরাধ, চোর ব্যক্তি সাউথ সাজার জন্য, ভালো বোঝানোর জন্য আবার নামাজে দাঁড়াইছে, এই জন্য তার চোখ দুইটা উপরায়া ফেলা। বাদশার হুকুম হয়ে গেছে বিচারে, হাত কাটো। আর তিন নম্বর শাস্তি, তাকে ওই চোখ উপরাইয়া ফেলো, হাত কেটে দাও। এরপরে তাকে নিয়ে আরবের অলিতে গলিতে ঘুরাও, আর বলো যেই লোকটা চুরি করবে, চুরিকৃত মাল নিয়ে মসজিদে ঢুকবে, তার এই ধরনের শাস্তি দেওয়া হবে। এই কথাটা অলিতে গলিতে ঘুরায়া ঘুরায়া বলো। এবার আল্লাহর বান্দা জবাব দিয়া বলে বাদশা নামদার,
আমার এই ঘোষণাটা এই দিয়েন না, আমার চোখ দুইটা উপরায় ফেলছেন, আমার কোনো দুঃখ নাই, আমার হাত কেটে দিয়েছেন, আমার কোনো দুঃখ নাই, মনে বড় দুঃখ, বাদশা ওই কথাটা ঘোষণা দিবেন না, ঘোষণা দেন মায়ের কথা অমান্য করে যেই লোকটা হজে যাবে ওই লোকটার এই শাস্তি হবে। আল্লাহু আকবার বলেন। মায়ের দোয়া কবুল হয়, বদদোয়া কবুল হবো না? মায়ের দোয়াও যেমন কবুল হয়, মায়ের বদদোয়া। আমি আপনাদেরকে হাতে ধরি, পায়ে ধরি, আমাকে চিনেন সবাই, আমি আপনাদের ভাই, সব মুসলমান ভাই, আমি আপনাদের ভাই, আপনাদেরকে হাতে ধরি, পায়ে ধরি, অনুরোধ করি, আপনাদের বৃদ্ধ মা যদি কারোর থাকে, বাবা যদি কারোর থাকে, আজ থেকে একটু কষ্ট দিবেন না, যাতে মনে দুঃখ না পা। আল্লাহ বলছেন মায়ের সামনে তুমি সংসারের কোনো কাজ করছো, কাজটা বড় জটিল, এই কাজটা করতে গেলে অনেক সময় কি কষ্ট হয় না? মায়ের সামনে তোমার সংসারের কষ্টের কথাটা মায়ের সামনে ই শব্দটা করবে না। মায়ের সামনে, বাবার সামনে যদি ই শব্দটা করো, আর বাবা যদি মনে করে, মা যদি মনে করে যে তুমি, আমি বৃদ্ধ মানুষ, আমাকে সেবা করার জন্য, সেবা করার দায়ে তুমি ইস করে ফেলছো, তাহলে আমল সব বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ বললেন মা বাবার সামনে উফ শব্দটা, উফিউ ওয়ালা তানহারহুমা, উ শব্দ করবেন না। খবরদার কখনো মা বাবার সামনে ধমক দিয়া কথা বলবেন না। আল্লাহ শিখিয়ে দিয়েছেন মা বাবার সাথে যখন তুমি কথা বলবে, তখন তুমি আদবের সাথে, নর্মতার সাথে, ভদ্রতার সাথে, সুন্দরভাবে শালীনতা বজায় রেখে তুমি কথা বলবে। খবরদার তোমার কথার দ্বারা, তোমার আচরণের দ্বারা, তোমার ব্যবহারের দ্বারা তোমার মা, তোমার বাবা যেন কষ্ট না পা। যদি কষ্ট পা, তাহলে তোমার জীবনের সমস্ত আমল বরবাদ করে দিবেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে অনুরোধ করি, আমরা এই কাজটা করতে পারবো না নাকি? এই কাজটা করতে পারবো না? মা বাবা, মা সন্তান জন্ম দিতে যে কি কষ্ট হয়েছে এটা আমরা সবাই বুঝি। 10 মাস পেটে ধারণ করেছেন, এরপরে প্রসব বেদনায় কি কষ্ট করেছেন, 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছেন, কত যে কষ্ট করেছেন। আরো ভালো ভালো ঘটনা, ভালো ভালো কোরআন হাদিসের আলোচনা আছিল। এক বক্তায় এলাকার এক বক্তায় আলোচনা করে সময়টা নষ্ট করা যাবে না। বিভিন্ন ফুলের বিভিন্ন গ্রাম, বিভিন্ন ফুল দেখতে বিভিন্ন রকম দেখা যায়। এই জন্য আমি আমার সর্বশেষ কথা একটাই, আমরা কোরআন ও সুন্নাহ মোতাবেক আমাদের জীবনটা গঠন করব। আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের জন্মদাতা মা বাবার খেদমতেই লেগে থাকবো। মা বাবার খেদমতের মধ্যেই জান্নাত নিহিত আছে। এই জন্য আমরা মা বাবার খেদমত করব। রাজি আছেন তো? হাত তোলেন তো, কে কে মা বাবার খেদমত করবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর। আর ওয়াজ লাগে না, আর ওয়াজ লাগে না। আমরা এইটুকুর উপরে আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এখন আপনাদের সম্মুখে আলোচনা করবেন আলহাজ হযরত